হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে যেই দেশটিকে নিয়ে কথা বলবো সেই দেশটিকে এশিয়া আর ইউরোপের কানেক্টিং কান্ট্রি হিসাবে ধরা হয়। হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন কোন দেশ। দেশটা হলো তুরস্ক বা তুর্কি। তুর্কিতে বর্তমানে এমন এক উত্তাল রাজনৈতিক অবস্থা চলছে যার পেছনে দায়ী একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার গ্রেফতারি। গত 19শে মার্চ তুরস্কের ইস্তানবুল শহরের মেয়র একরাম ইমামোগলুকে তুরস্কের পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি, ঘুষ নেওয়া, অর্থ পাচার, টেন্ডারে স্বজন পোষণ করা আর একটি সন্ত্রাসবাদী সংগঠনের সাথে সম্পর্ক রাখা, এরকম বিভিন্ন ধারায় মামলা করা হয় আর তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারকে রাজনৈতিক বিশ্লেষকরা তুরস্কের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রিসিপ তাইপ এরদোগান তার আদেশে করা একটা গ্রেফতার বলে মনে করছেন। কারণ একরাম ইমামোগলু তিনি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছেন। একরাম ইমামোগলু তুরস্কের বিরোধী রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত। ইস্তানবুলের মেয়রের পদটি এক দীর্ঘ সময় ধরে তুরস্কের যে বর্তমান শাসক দল তাদের প্রার্থীর দখলে ছিল। 2019 সালে এই একরাম ইমামোগলু শাসক দলের প্রার্থীকে পরাজিত করে ইস্তানবুলের মেয়রের ইলেকশনে জয়লাভ করেন। তখন থেকেই সিঁদুরে মেঘ দেখছিলেন রিসিপ তাইপ এরদোগান। কিছুদিন আগেই তুরস্কের বিরোধী পার্টি তারা আগামী 2028 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশনের প্রার্থী হিসাবে মনোনীত করে এই একরাম ইমামোগলুকে। ইস্তানবুলের এই মেয়র এতটাই জনপ্রিয় যে আগামী প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যদি ইনি বিরোধী পক্ষের প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ান তাহলে রিসিপ তাইপ এরদোগানের পক্ষে আবার জয়লাভ করে প্রেসিডেন্ট হয়ে ফিরে আসা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছিল বলে ধরা হচ্ছিল। আর সেই জন্যই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তার আদেশে রাতারাতি এই মেয়রকে গ্রেফতার করে নেওয়া হলো। একরাম ইমামোগলুর গ্রেফতারের ঠিক একদিন আগে ইস্তানবুলের ইউনিভার্সিটি তার ডিগ্রি বাতিল করে দেয়। ডিগ্রি বাতিল হওয়াতে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রার্থী হিসাবে দাঁড়ানো কিন্তু সম্ভব নয়। আর এই কারণেই এই আশঙ্কা আরও দৃঢ় হচ্ছে যে তার গ্রেফতারির পেছনে শাসক দলের বর্তমান প্রেসিডেন্টের হাত রয়েছে। একরাম ইমামোগলুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইস্তানবুল সহ তুরস্কের বিভিন্ন শহরে বিপুল সংখ্যায় সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে থাকেন, অবরোধ করতে থাকেন, বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিপুল সংখ্যক জনতাকে একরাম ইমামোগলুর সমর্থক হিসাবে দেখা হচ্ছে। আর এই কারণে এটা আরও জোর দিয়ে বলা হচ্ছে যে যদি তিনি 2028 সালের নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন তাহলে কিন্তু এরদোগানের সামনে এক বিশাল চ্যালেঞ্জ আসতে চলেছে। তবে এই যে একটা ধোঁয়াশার মধ্যে দেশের প্রধান বিরোধী দলের মনোনীত প্রার্থীকে রাতারাতি গ্রেফতার করে নেওয়া হলো, এই বিষয়ে আন্তর্জাতিক মহলে অন্যান্য দেশগুলি কিন্তু তেমন কোনো রকম স্টেটমেন্ট জারি করেনি বা কোনোভাবে রিয়াকশন দেয়নি। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো যারা সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কিছু হলে পরেই সেই বিষয়ে রিয়াকশান দিতে বিন্দুমাত্র সময় নেয় না, তারা কিন্তু এবার একেবারেই কোনো রকম রিয়াকশান দেওয়া থেকে এখনও পর্যন্ত বিরত থেকেছে। এর কারণ কি? কারণ হলো একদিকে আমরা যদি আমেরিকাকে দেখতে পাই, ডোনাল্ড ট্রাম্পের আন্ডারে এই আমেরিকা পুরো বিশ্ব থেকে নিজেদেরকে পুরো সেক্লুডেড করে নিচ্ছে। তাদের মেইন ফোকাস হলো কী করে বাকি দেশগুলোর সাথে, বাকি বিশ্বের সাথে বিজনেস ট্রানজ্যাকশন থেকে আরও বেশি করে প্রফিট কামানো যায়। আর যে সমস্ত দেশের সাথে তাদের একটা ফ্রেন্ডলি রিলেশন ছিল বা যাদেরকে অ্যালাই হিসাবে মনে করা হতো আমেরিকার অ্যালাই, তাদের সাথেও তাদের এই বিজনেস ট্রানজ্যাকশন বা প্রফিটেবিলিটি কথা মাথায় রেখেই তারা কিন্তু নিজেদের সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা স্পষ্ট যে রাশিয়ার থেকে ইউরোপকে সিকিউরিটি গ্যারেন্টি প্রোভাইড করতে আমেরিকা আর রাজি নয়, অ্যাটলিস্ট ফ্রিতে রাজি নয়। আর আমেরিকার এই দূরে সরে যাওয়ার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটি দেশের নেতাদের কপালে। কারণ ইউরোপকে আগামী ভবিষ্যতে নিজেদের সিকিউরিটির দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে, আমেরিকার ওপর ভরসা করে আর থাকা যাবে না, এটা ইউরোপিয়ান নেতারা বুঝতে পারছেন। এখানেই আসে তুরস্কের ইম্পর্টেন্স। কারণ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোতে আমেরিকার পরই সবচেয়ে বেশি সংখ্যক সেনা যে দেশ দিয়ে থাকে সেটা হলো তুরস্ক। এছাড়া তুরস্কের নিজেদের খুবই ওয়েল ডেভেলপড একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে। বিভিন্ন দেশকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আর ড্রোন সরবরাহ করে থাকে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি। তাই হয়তো ইউরোপের দেশগুলো
আমেরিকার অনুপস্থিতিতে অনেকটা তুরস্কের ওপরেও নির্ভর হয়ে উঠতে পারে সিকিউরিটি গ্যারান্টির জন্য। আর হয়তো সেই জন্যই আজ তুরস্কে এই যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, এই যে বিরোধী পক্ষের নেতাকে রাতারাতি গ্রেফতার করে নেওয়া হচ্ছে, সেই বিষয়ে কোনো রকম রিয়াকশন করা থেকে ইউরোপের দেশগুলো সম্পূর্ণ বিরত থাকছে। তুরস্কের আগামী প্রেসিডেন্সিয়াল নির্বাচনে একরাম ইমামোগলু রিসিপ তাইপ এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারবেন কিনা সেটা এখন ভবিষ্যতই বলবে, আর সেই দিকেই এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।